আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হঠাৎ করেই সারা বাংলাদেশ তথা রংপুর এবং ঢাকা গতকাল রাতে বা গতকালকে আপনারা দেখেছেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির সংঘর্ষ, ছাত্র শিবিরের ধাওয়াতে এক প্রকার ছাত্রদল পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে আপনারা যে ঘটনাটাগুলো দেখছেন মেইন স্ট্রিম মিডিয়াতে অলরেডি দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র যে পরিষদ আছে জকসু তার নেতৃবৃন্দ সহ ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ আছেন, সভাপতি আছেন, তাদেরকে বেধড়ক পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এই ঘটনা যে পরবর্তীতে ছাত্র শিবির আলিয়া মাদ্রাসায় ঢাকা সেখানেও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড় সহ ঢাকার বিভিন্ন স্থানে পয়েন্টে হঠাৎ করে ছাত্র শিবির এবং ছাত্র দল যে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এটার আসলে পরিণতিটা ভালো না। রাজনীতিতে খুবই অশনি সংকেত। কারণ এইখানে একটা পক্ষ চেষ্টা করবে ঘোলা পানিতে মাছ শিকার করার এবং তারা সেটাই করবে। দুই পক্ষের সংঘর্ষের ফলে অনেকে আহত হয়েছেন, তারা হসপিটালে গিয়েছেন, হসপিটালাইজ অলরেডি চিকিৎসাধীন আছেন। আপনারা দেখেছেন যে হসপিটালের ভিতরে ঢুকেও কিছু আহত যে সকল কর্মীরা ছিল তাদেরকে কিন্তু আবারও মারধরের চেষ্টা করা হয়েছে। পুলিশ পরিস্থিতিটা আসলে সামাল দিতে পারছে না। অবস্থা আসলে আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। তো এমন তো অবস্থায় ছাত্র দল, ছাত্র যুব দল, এই দুইটা দল মিলে, আর এই পাশে আছে ছাত্র শিবির, অর্থাৎ ছাত্র শিবির একা এবং ছাত্র দল এবং যুব দল মিলে এই সংঘর্ষটা দফায় দফায় চলতে থাকছে। সেখানে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠি সোটা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া সারা দিন ভর এভাবে চলতে থাকে। এখনো কোনো কোনো জায়গায় পরিস্থিতি, আমি যখন সংবাদ দিচ্ছি তখনও কোনো কোনো জায়গায় পরিস্থিতি আসলে খারাপের দিকে। তো এই জায়গা থেকে উত্তরণের পথ কি? এমতো অবস্থায় যে সরকার যিনি আছেন, যে বিএনপি সরকার, ওনাদের এবং বিরোধী দলীয় যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, দুইজনকেই আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে। সেটা হলো দুই দলকে শান্ত করা, নিবৃত করা। কিন্তু এখানে আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী যারা, তারা অলরেডি আপনারা দেখেছেন যে সংবাদ কর্মীদের সাথে সাক্ষাতে তারা একটা বিষয় বলেছেন, এখানে হল দখলকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষটা এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এই উত্তপ্ত পরিস্থিতি কতদিন আসলে চলতে থাকবে এবং এখানে প্রশাসনের ভূমিকা কি এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্তিতে রূপান্তর করার জন্য, বা পুলিশ বাহিনী যারা আছেন আপনারা দেখছেন তারা দায়িত্ব পালন করছেন, যেখানে পারছেন না নীরবে নিবৃত্তে দাঁড়িয়ে রয়েছেন। আসলে এই পরিস্থিতিতে কি হবে? আপনারা অনেকে দেখছেন যে তাদেরকে মার ডেসে কেউ রক্তাক্ত হয়েছে, এগুলো দেখা যাচ্ছে যেগুলো সংবাদ মাধ্যমে। তো এই পরিস্থিতি শেষ আসলে কোথায় নামবে? আমরা চাই যে সাধারণ জনগণ চাই এই উত্তপ্ত পরিস্থিতি দ্রুতই শেষ নামক এবং দ্রুতই শান্তি ফিরে আসুক। উভয় দলকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং কেউ কাউকে আসলে আঘাত না করি। নতুন বাংলাদেশে সবাই সবাইকে সহযোগিতা করে চলি এবং কেউ কাউকে আঘাত না করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।